একজন বৃদ্ধ মানুষ দরবেশ আল্লাহর ওলি একটা দোকানে গিয়ে মাল কিনছে। সমস্ত, আমি সংক্ষেপেই বলছি, সমস্ত মাল সামান তার প্রয়োজনীয় জিনিসপত্র যখন কেনা হয়ে গেল, তখন পকেট থেকে একটা 100 টাকার নোট বাহির করে দোকানদারকে দিয়ে দিয়েছে। দোকানদার সেই নোটটা দেখার পরে এদিকে ওদিকে ভালো করে উল্টে সব কিছু দেখার পরে বলছে, আপনার এই নোটটা জাল, এটা বাতিল, এটা চলবে না। এই কথা শোনার সাথে সাথে বৃদ্ধ মানুষ কিছুক্ষণ যেন কি একটা চিন্তা করলো, তারপরে ওখানেই সেন্সলেস হয়ে ওখানেই বেহুশ হয়ে পড়ে গেল। দোকানদার মনে মনে খুব চিন্তায় পড়ে গেল, হারে এই মানুষটা সেই অজ্ঞান হবারই হলো, কিন্তু আমার দোকানের সামনে এখন পুলিশ এসে তো আমাকেই ধরবে, এরকম হয় কি হয় না? দোকানদার খুব চিন্তায় পড়ে গেল। তারপরে দোকানদার একটু মুখে টুকে পানি দিয়ে কিছুক্ষণ পরে ওই আল্লাহর ওলি ওই দরবেশে হুঁশ ফিরল। দোকানদার তখন বলছে, ভাই আমি যখন বললাম এই টাকা বাতিল, এই টাকা জাল, তখন আপনি অজ্ঞান হয়ে গেলেন চিন্তা করতে করতে। কেন এত চিন্তা করার কি দরকার ছিল? আপনি বলতে পারতেন যে আমার কাছে আর পয়সা নাই, আমি এই মাল আপনাকে ফ্রিতে দিয়ে দিতাম, কিন্তু এত কেন চিন্তা করলেন যাতে আপনি অজ্ঞান হয়ে যান? ওই দরবেশ ওই আল্লাহর ওলি তখন বলছে, আমার পকেটে এখনও টাকা আছে, তোমার ওই টাকাটাকে এই রিটার্ন দেওয়ার মতো, ফিরিয়ে দিয়ে আবার অন্য টাকা দেওয়ার মতো অর্থ আমার পকেটে আছে। আমি এই জন্য অজ্ঞান হইনি যে আমার কাছে আর টাকা নেই, বরং যখন তুমি বললে যে এই টাকা বাতিল, এই টাকা জাল, আমি তখন এই চিন্তায় বিভোর হয়ে গেলাম যে আরে আজকে আমার টাকা তুমি বাতিল বললে, জাল বললে, আমি সেই টাকাটাকে পরিবর্তন করার মতো টাকা আমার কাছে আজকে আমরা নামাজ পড়ি, রোজা করি, সমস্ত ইবাদত করি। কাল কিয়ামতের ময়দানে এই ইবাদত নিয়ে যখন আল্লাহর সামনে হাজির হব, আল্লাহ যদি একবার বলে, বান্দা তুমি যা কিছু করেছো মানুষকে দেখানোর জন্য, তোমার সব বাতিল, সব জাল, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই চিন্তা করে আমি অজ্ঞান হয়ে গেলাম। আজকে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নোট বাতিল করার পরে আমাদের কাছে ওই টাকা চেঞ্জ করার একটা সময় দিয়েছিল, নির্ধারিত একটা সময় দিয়েছিল, কিন্তু পরকালে যার নোট, যার ইবাদত বাতিল বলে ঘোষণা হবে, তার কোনো সময় দেওয়া হবে না। কি ভয়াবহ দৃশ্য সেই দিনে হবে! সেই দিনে যদি আমি আপনি আল্লাহর সামনে আমাদের ইবাদতগুলো গ্রহণযোগ্য না বানাতে পারি, প্রিয় ভাইয়েরা, খুবই সেদিন কষ্টের বিষয় হবে, দুঃখের বিষয় হবে। এবারে আসি যেটা বলতে চাচ্ছিলাম।